ইমিউনিটি দুর্বল করে দেয়, অন্য রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। সাম্প্রতিককালে শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবেও আবার এটার প্রাদুর্ভাব ঘটছে। 2023 সালে 1 কোটিরও বেশি লোক বিশ্বজুড়ে এটাতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হয়েছে, এবং 2024 সালের একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে ইউরোপে 25 বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্তের ঘটনা 2024 সালে ঘটেছে। অর্থাৎ এই যে নতুন করে যে প্রাদুর্ভাব হচ্ছে, এটা শুধু আমাদের বাংলাদেশ না, এটা অনেক জায়গায় ঘটছে, নানা কারণে ঘটছে। এর মধ্যে কোভিড এর সময় ভ্যাকসিনেশন ল্যাপস একটা কারণ তো বটে। এখন আমাদের কি করণীয় এই প্রাদুর্ভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি বা করব। আপনারা দেখবেন যে বর্তমান সরকার, নতুন সরকার দায়িত্বে এসেছেন, এখনো 2 মাস হয়নি। তার মধ্যে এটা প্রথম একটা স্বাস্থ্য বিষয়ক সংকট হিসেবে উপস্থিত হয়েছে, এবং সরকার কিন্তু খুব দ্রুত এটার বিরুদ্ধে যা যা করণীয় কার্যকর ব্যবস্থাগুলো নিয়েছেন। চিকিৎসার ব্যবস্থা আরো সম্প্রসারিত করা, সেগুলোকে নিশ্চিত করা, মানুষের মধ্যে ভীতিটা দূর করা, সচেতনতা তৈরি করার এই কাজগুলো করেছেন। আপনারা দেখেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালে একটা আইসিইউ যেটা অব্যবহৃত ছিল, একদিনের মধ্যে সেটা চালু করা হয়েছে। এটা ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাসে একটা বড় সাফল্যজনক কাজ। কিন্তু সবচেয়ে বড় কাজ যেটা হয়েছে, গতকালকে আপনারা ঘোষণা দেখেছেন যে বাংলাদেশে 2,19,00,000 ভ্যাকসিন সংরক্ষিত ছিল, যেটি গ্যাভির ভ্যাকসিন ছিল। সেটা আসলে জুন মাসে একটা ক্যাম্পেইন হবার কথা, সেই জন্য ভ্যাকসিন গুলো আনা হয়েছিল। সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং গ্যাভি এবং ইউনিসেফের সঙ্গে যোগাযোগ, কালকে একদিনের মধ্যে যোগাযোগের মাধ্যমে সেই 2,19,00,000 ডোজের ভ্যাকসিন এখন ক্যাম্পেইনের জন্য ব্যবহার না করে আগামী 5ই এপ্রিল রোববার থেকে ইমার্জেন্সি ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় কাজটি শুরু করেছে। নিজস্ব অর্থায়নে যে ভ্যাকসিন কেনা হচ্ছে, আপনারা জানেন, এটাও কালকে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে 4 কোটি টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে, যেটা দিয়ে আমাদের নিজস্ব ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম, সেটার ভ্যাকসিন কেনা হচ্ছে। এইটা দিয়ে পরবর্তীকালে গ্যাভির যে ভ্যাকসিন যেটা ধার নেওয়া হচ্ছে, সেটা পরিশোধ করে দেওয়া হবে। অর্থাৎ আমাদের ইমার্জেন্সি ভ্যাকসিনেশন কার্যক্রমও চলবে, এবং যে নিয়মিত ক্যাম্পেইন যেটা হবার কথা জুন মাসে, সেটাও চালানো হবে। ভ্যাকসিনের শুধু ডোজ থাকলে হয় না, আপনারা জানেন ভ্যাকসিনের সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক প্রয়োজন হয়, সিরিঞ্জ প্রয়োজন হয়, এবং সেইগুলোরও ব্যবস্থা স্বল্পতম সময়ের মধ্যে করা হয়েছে। এবং এই ভ্যাকসিন গুলো যেন আগামী 3 দিনের মধ্যে সারা দেশে যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যেন পৌঁছে যায়, সেজন্য গতকাল থেকেই ব্যাপক কার্যক্রম আরম্ভ হয়েছে, এবং ইনশাল্লাহ আগামী রোববার থেকে এই ভ্যাকসিনেশন আরম্ভ হয়ে যাবে। এবারের রোগের প্যাটার্নে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে 4 মাস 5 মাস বয়সী শিশুরা মিজলসে আক্রান্ত হচ্ছে। এটা কিন্তু একটু অস্বাভাবিক একটি ঘটনা। তার কারণ হচ্ছে যে এই বয়সের শিশুরা ম্যাটারনাল যে ইমিউনিটি থাকে, মায়ের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তা সেখান থেকে মাতৃস্তন্য পানের মাধ্যমে সেই ইমিউনিটি তারা পেয়ে থাকে। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় যে আইদার মায়ের সেই ইমিউনিটি নেই, অথবা এই ব্রেস্ট ফিডিং এর প্রবণতাটা হয়তো কমেছে, বা যে কোনো একটা বিষয় হয়েছে। আদারওয়াইজ 4-5 মাসের বয়সের শিশুদের এই ভ্যাকসিন দেওয়ার কথা, এই রোগটি হবার কথা নয়। এবং সেই জন্য আপনারা লক্ষ্য করবেন যে ভ্যাকসিনেশনে যেটা ন্যাশনাল ইপিআই স্কেডিউল, সেখানে 9 মাস বয়স থেকে হামের টিকা দেওয়া হয়। সেটা এই ইমার্জেন্সি কার্যক্রমে এটাকে বয়সটা কমিয়ে, এটা আমাদের যে এই বিষয়ে যে জাতীয় কমিটি আছে তাদের সুপারিশ ক্রমেই করা হয়েছে, সেটি 6 মাসে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ 6 মাসের বয়সী শিশুদেরকেও এই কার্যক্রমের আওতায় আনা হবে। এবং আমরা আশা করছি এই কার্যক্রমটি যখন আরম্ভ হবে, আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে, টিকা প্রদানের মাধ্যমে হামের এই সাম্প্রতিক প্রাদুর্ভাবের বিরুদ্ধে আমরা একটা জোরদার ব্যবস্থা করে তুলতে পারবো। পাশাপাশি আরেকটা বিষয় এসেছে, ভিটামিন এ। যেহেতু হাম আমাদের আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে দুর্বল করে দেয়, বিশেষ করে এপিথেলিয়াল সারফেস গুলো দুর্বল করে দেয়, সেই জন্য ভিটামিন এর একটা বিশেষ রোল রয়েছে। এই
ইমার্জেন্সি ভ্যাকসিনেশনের পাশাপাশি ভিটামিন এ যেগুলো স্টকে আছে সেগুলিও ব্যবহার করে একই সঙ্গে দুটো কার্যক্রম চালানোর সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে।